বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানে ফেলা দুটি বোমার আঘাতে ধ্বংস হয়ে যায় দুটি শহর। ক্যালিফোর্নিয়ায় দাবানলের এই দৃশ্য এখন সেরকমই এক অবস্থা তুলে ধরেছে। বাসিন্দারাও বলছেন, 7 দিনের দাবানলে পড়া লস অ্যাঞ্জেলেসকে দেখলে মনে হবে শহরটিতে যেন কেউ পরমাণু বোমা ছুঁড়েছে, যার আঘাতে রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব ঘরবাড়ি। যুদ্ধ বিধ্বস্তর মতোই ক্যালিফোর্নিয়ার লাখো মানুষ এখন ঘর ছাড়া। ত্রাণের আশায় কাড়াকাড়ি চলছে মানুষের মধ্যে। বলা হয়, বিশ্বের শীর্ষ সামরিক শক্তির দেশ যুক্তরাষ্ট্রের সাথে কেউ যুদ্ধে জয় পাবে না। সমরাষ্ট্রে নিজেদের এতটাই শক্তিশালী করেছে যে চাইলেই যে কোনো সময় যে কোনো অজুহাতে দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে দেয় দেশটি। ইরাক, আফগানিস্তান, সিরিয়ার মতো মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের অস্ত্রের আঘাতে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ফিলিস্তিন, লেবাননে নিরীহ মানুষদের হত্যায় পাঠাচ্ছে কোটি কোটি ডলারের অস্ত্র। যুক্তরাষ্ট্রের এসব অস্ত্রের কারণে এসব দেশের লাখো কোটি মানুষ শরণার্থী শিবিরগুলোতে মানবেতর জীবন কাটাচ্ছেন। অসীম শক্তির অধিকারী সেই দেশটিকে এবার যুদ্ধে ধ্বংস হওয়ার মতো স্বাদ দিচ্ছে। এবার প্রকৃতি দাবানলের আঘাত এনেছে সবচেয়ে জাঁকজমকপূর্ণ, বিলাসবহুল হিসেবে পরিচিত শহরটিতে। শক্তিশালী এই দেশ বা দেশের নেতাদের হুঁশিয়ারি, দাবানলের আগুন ঠেকাতে কোনো কাজেই আসছে না। সর্বাধুনিক প্রযুক্তি আর লাখ লাখ ডলার ব্যয় করেও আগুনের রোষ শান্ত করা যাচ্ছে না। দাবানলে ক্যালিফোর্নিয়ার প্যালিসেডসে পুড়েছে প্রায় 24,000 একর জমি। ইটনে স্থায়ী হয়েছে আরও 14,000 একর। আগুনের গতিবেগ এমন, অঞ্চলটিতে আগুনের টর্নেডো সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে 12,000-এরও বেশি স্থাপনা পুড়ে ছাই হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $150 বিলিয়ন। ঘন্টায় বাতাসের গতি প্রায় 100 কিলোমিটার। ক্যালিফোর্নিয়ায় ঘর হারানো মানুষের সংখ্যা প্রায় 1,05,000। আগুনের পথে থাকা আরও কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। খোলা আকাশের নিচেই আশ্রয় নিয়েছেন এসব মানুষ। একটা করে ঘর ছেড়ে আসা মানুষেরা খাবারের জন্য দাঁড়িয়েছেন ত্রাণ শিবিরগুলোর সামনে। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রকে যুদ্ধের পরিণাম দেখিয়ে দিচ্ছে। প্রকৃতির সামনে উঠে আসছে শক্তিশালী এই দেশটির অসহায়ত্বের চিত্র। তবে মার্কিনদের এই দুর্ভোগ এখনই শেষ হচ্ছে না। আগুনের বেগ আরও বাড়বে বলে সতর্ক করেছেন দমকল কর্মীরা। আরও জনবহুল এলাকার দিকে আগাচ্ছে আগুন। দাবানলের গতিপথে থাকা সান ফার্নান্দোস ভ্যালিতে কয়েক মিলিয়ন মানুষের বসবাস। সেখানে আগুন ছড়ালে পরিণতি কী হবে তা ভেবে শিউরে উঠছেন দমকল কর্মীরাও।